নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে বাসমতি চালের কিভাবে ঝরঝরে ভাত তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। আর আমার আজকের এই রেসিপিটা স্পেশালি যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপিটা। তো দেখো, এর জন্য প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি 250 গ্রাম মতো বাসমতি চাল আছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে হাতের সাহায্যে এভাবে কচলে নিয়ে এই চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। হাতের সাহায্যে এভাবে কচলে নিলে দেখবে যে এই চালটার থেকে অনেক নোংরা বেরিয়ে যাচ্ছে। দেখো কীরকম অনেকটাই নোংরা বেরিয়েছে। এবার চালটা বারবারই জল দিয়ে অন্তত 5 থেকে 6 বার ধুয়ে নিতে হবে। 5-6 বার ধুয়ে নেওয়ার পর এবার আবারও এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর এটাকে ঢেকে 30 মিনিট মতো আমি এটা ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর এবার দেখো, আগের থেকেই আমি এখানে জলটা গরম করতে দিয়েছিলাম। জলটা যখন প্রায় ফুটে আসবে তখন এই পর্যায়ে জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, একটু লেবুর রস আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এগুলো দেওয়ার পর এবার ভিজিয়ে রাখা চালটা জলটা ঝরিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এটা একবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে মিনিট 10 মতো ফোটাতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এই হাঁড়ির মধ্যে আমি কোনো রকম ঢাকা দেব না। এটা কিন্তু ঢাকা ছাড়াই রান্না করতে হবে। ভাতটা হতে দিয়ে এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি বসিয়ে এটা রেডি করে রেখে দিলাম। এভাবে রেডি করে রেখে দিলে দেখবে ভাতের ফ্যানটা ঝরাতে সুবিধা হবে। এবার দেখো, ভাতটা প্রায় মিনিট 5 মতো হয়ে এসেছে। সেই সময়ে আবারও একবার ভাতটা আমি নেড়ে নিলাম। এখানে ভাতটা আমার মিনিট 10 মতো ফুটে গেছে। এবার 10 মিনিট পর আমি ভাতটা একটু চেক করে নিলাম। ভাতটা প্রায় 90% মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এরকম একটা ছান্তার সাহায্যে এই ভাতটা তুলে নিতে হবে। ভাতটা এখানেই বেশ কিছুটা জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর আমি যে ছিদ্রযুক্ত প্লেটটা বাটিটার ওপর বসিয়ে রেখেছিলাম তাতে আমি এই ভাতটা দিয়ে দিলাম। আর একটা বিষয় তোমাদের আগে বলা হয়নি, যে ভাতটা যখন তোমরা রান্না করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। সমস্ত ভাতটা ঝরানো হয়ে গেলে এবার একটা চামচ দিয়ে এই ভাতটা একটু নেড়েচেড়ে নিয়ে এটার যে বাষ্পটা আছে সেটা একটু বের করে নিতে হবে। তো দেখো, এভাবে ভাত তৈরি করলে তোমরা প্রথমবারের চেষ্টাতেই খুব সহজে বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জন্য ভাতটা তৈরি করে নিতে পারবে। আর এই ভাতটা রান্নার জন্য জলের অ্যামাউন্টটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেই জলের অ্যামাউন্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে সেটা দেখে নিও। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।